গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। ঝুম্পাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরও একটা নতুন দিনের শুরু আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি শেয়ার করতে। সকাল সকাল প্রায় এখন 9:30 থেকে 10টা বাজে। দেখতেই পাচ্ছ, রোদটা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে রোদ কিন্তু চলে এসেছে। আর ফুল গাছটা দেখেছো কত সুন্দর, আমার করবী গাছটাতে ফুল ধরেছে। দেখে যেন ফুলটা দেখে মনটা আমার একদম ভরে গেল। কিন্তু গাছের গোড়াগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। যেহেতু এখন প্রচণ্ড রোদের তাপ হচ্ছে, তাই গাছের গোড়াটা প্রতিদিন মানে দুবেলা করে জল না দিলেই কিন্তু গাছের গোড়াটা শুকিয়ে যাচ্ছে। যেহেতু ছাদে রয়েছে গাছগুলো, আর ছোট টবেই কিন্তু আমার এই গাছটা লাগানো আছে। আর নিচে দেখো, এদিকে সজনে গাছের ডাল ভাঙা হয়েছে, বাবা ভাঙছিল। আর এই যে পাতাগুলোও তো পাড়া হয়েছে, আজকে কিন্তু ভাজা করা হবে। আর আরেকটা পাতা আরেকজন নেবে বলে রাখা হয়েছে। এদিকে ডাঁটাগুলো মা কেটে নিচ্ছে, আজকে যেহেতু ডাঁটার সবজিও হবে। এদিকে আমি তরকারিটা চাপিয়ে দিয়ে কিন্তু গিয়েছিলাম ছাদে। পোস্ত করছি, আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এরকম ঝোল ঝোল তো রাখবো না, তাই একটু চাপা দিয়ে রাখবো নাড়াচাড়া করে নিয়ে, যাতে একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে যায়। কারণ মাখা মাখা আলু পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে যেহেতু শনিবার, তোমাদেরকে গতকালের ভিডিওটা আজকে আমি শেয়ার করছি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর এ দেখো, একদম মাখা মাখা করে আলু পোস্তটা কিন্তু আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে, সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। এছাড়াও এরপরে ডালটা চাপিয়ে দেবো। ডালটা আমি অলরেডি সিদ্ধ করে রেখেছি প্রেশারে, ভেজে নিয়ে সিদ্ধ করেছি। মুগের ডাল করবো আজকে, তাই শুকনো লঙ্কার জিরে একটু ফোড়ন দিয়ে নিলাম। আর এই সেদ্ধ করা ডালটা এবার আমি সাদলে নিচ্ছি। আর গরম জলও এর মধ্যে একটু অ্যাড করে, যেরকম লবণ, হলুদ আর চিনি দিই সেরকম পরিমাণে দিয়ে ডালটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু ডালটাও আমার একদম রেডি হয়ে যাবে। আজকে যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না হচ্ছে, তাই অনেক রকম পদই হচ্ছে। ডাঁটার তরকারিটাও হবে, এদিকে আলু, বেগুন, উচ্ছে সমস্ত কিছু দিয়ে ডাঁটার তরকারিটাকে করে নেব একদম তাড়াহুড়ো করে, যেহেতু অনেক রকম পদ হচ্ছে আজকে। এছাড়াও আজকে ডাঁটা তরকারিটা নামিয়ে নেওয়ার পর একটু আমের চাটনি করব, আমগুলোও কাটা আছে। ডাঁটা তরকারিটা মোটামুটি মাখা মাখা করে একটু তেঁতুর তরকারি মতো করে নামিয়ে নিলাম। এরপর আমের চাটনিটাও আমি করে দিলাম। সমস্ত ডিটেলসে তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করছি না, রান্নার আজকে শর্টেই শেয়ার করে নিচ্ছি। আর শাক ভাজা করব, শাকগুলোও বেছে ধুয়ে মা রেখেছে। বিকাল হতে না হতেই দেখো, আজকে এখন প্রায় 4টে বাজে। রোদটা যেহেতু পড়ে গেছে, আমি আজকে আর খাওয়া দাওয়া করে শুইনি। মাথায় একটা চিন্তা ছিল যে গাছগুলো কিন্তু জল দিতে হবে রোদটা পড়ে গেলেই। যেহেতু পুরো খরানি রোদের মধ্যে গাছে জল দেওয়াটা একদমই ঠিক না, তাতে গাছের ক্ষতি হয় বরং। তাই বিকাল হতেই আমি চলে এসেছি বালতি করে, এই ছাদে যে কলটা আছে তাতে করে জল নিয়ে কিন্তু গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি টব কিনেও রেখেছি। করবী গাছটা আমাকে একটু বড় টবে কিন্তু লাগাতে হবে, এই টবটা থেকে বার করে নিয়ে। দেখো, সমস্ত গাছগুলোতে আমার জল দিয়ে দেওয়া হয়ে গেল। আর বাকি যে গাছগুলো এদিকে রয়েছে, সেই গাছগুলোতেও জল দিয়ে নেব। আর দেখো, পেয়ারা গাছটা যেটা ছাদে রয়েছে, এই যে জলের যে ঢপগুলো হয় না, সেগুলোকে কেটে লাগানো ছিল। একটা পেয়ারা গাছ আর একটা আম গাছ, গাছের পাতাগুলো কিন্তু খুব শুকিয়ে গেছে, তাই সমস্ত গাছে জল দিয়ে নেব। বেলি ফুল গাছ, যা যা গাছ রয়েছে সবগুলোতেই জল দিয়ে নেব। আর আজকে বিকালের পরে সন্ধে লাগার আগে আগেই একটু বাজারের দিকে যেতে হবে, যেহেতু কালকে পয়লা বৈশাখ, তাই একটু জামা কাপড় কেনার রয়েছে। আর আজকের ব্লগটা এই অবধিই রাখছি। বাজারে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো।